শাহজাহানপুরে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রোটেকশন দিচ্ছে। এখন দেখেন আপনারা সেনাবেষ্টনীতে নাসিরউদ্দিন পাটোয়ারি। সেনাবাহিনী কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে এখন বের করে নিয়ে যাচ্ছেন। নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিন্তু ভুয়া দড়ি দিচ্ছে মির্জা আব্বাসের সমর্থকরা। এখানে কিন্তু একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে দর্শক। এখানে কিন্তু বেশ ভীতিকর একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে দর্শক। আপনারা দেখছেন এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিন্তু সেনাবাহিনী ঘিরে রেখেছে। মির্জা আব্বাসের সমর্থকরা কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভুয়া স্লোগান দিচ্ছেন। দর্শক, সেনাবাহিনী কিন্তু সবাইকে থামানোর চেষ্টা করছেন। স্যার ক্যামেরাগুলো উঠান স্যার। তারা আমাকে মারতে মারতে নিচে নামাইছে। তারপরে আমার সাথে যে আরো দুজন ছিল, একটা ভাইয়া ছিল, ওনাকে তো মারতেছিল। উনি কোনো মতে পালাই গেছে, আমি পালাতে পারি না। ওদের সাথে যে আরো নারী কর্মী ছিল, তারা আমার ফোন টান দিয়ে নিতেছে, আমাকে বলতেছে আমি চোর, আমি এই সে, আমাকে অনেকগুলো বুঝিয়ে দিচ্ছে। আমার অন্য টান দিচ্ছিল এবং আমাকে হুমকি পর্যন্ত দিচ্ছে যে দেখে নিন। তখন আমি আপনাদের সেনাবাহিনীর কাছে আমি আশ্রয় নিই, যেমন প্রাণ ভিক্ষা। আপনার প্লিজ আমাকে একটু সেফভাবে আমাকে দিয়ে আসেন আমার বুঝতে। আপনার তো প্রথমত হচ্ছে গিয়ে আপনার কিন্তু পুলিশ বুথে থাকার কথা না, আপনি কিন্তু এই এলাকাতেই থাকার কথা না। আপনাকে মেরেছে, আই আন্ডারস্ট্যান্ড যে আপনাকে দিয়ে লোকসান থাকার কথা। ঠিক আমাদের বিএনপিরও ওদেরও এখানে এই লোকসান থাকার কথা। ঠিক আছে, এই মুহূর্তে আমরা এখানে কন্ট্রোল নিয়েছি এবং এখন আই হোপ আমি সবার পুলিশ স্লিপ দিয়ে সবার স্লিপ চেক করে এসেছি এবং সব ভোটের সাথে কথা বলে এসেছি। আমি এখন আর কোনো কমপ্লেন পাই, এখন কেন্দ্রটা আন্ডার কন্ট্রোল আছে। ঠিক আছে, কিন্তু যেহেতু আপনার এই লোকেশনে থাকার কথা না, তাহলে আপনি কিন্তু অলরেডি মানে নির্বাচনী জুরিসডিকশনে আপনি কিন্তু এখানে একটু কলপিট হয়ে যাচ্ছে। আমি আসতাম না, যখন দেখতেছি আমার ভোটাররা বারবার ফেরত আসতেছে, কোনো প্রবলেম ছিল। আপনার সাথে আমাদের ফোন দেওয়া দরকার ছিল, আমি যদি ঠিক বলে থাকি। আমি ঠিক বলে থাকি, তাই না? আমার সাথে আমাকে ফোন, আপনি নিজে ইনকোয়ারি না করে সাথে যদি আমাকে ফোন দিতেন, আমি ব্যাপার আরও আগে এসে ব্যাপারটা কন্ট্রোলে নিতে পারতাম। আচ্ছা, একটু তুমি অফ তোমার ব্যাপার আমরা সেটেল করছি। আপনি একটু আসেন। আপনি বলুন, আপনি কি পুলিশ এজেন্ট? আমি হলো সর্বপ্রথম আমাদের পুলিশ এজেন্ট তো দেওয়া হয়নি, নাম ভিতরে ই করা হয়েছে না। তো আমি অসুস্থ এক বিধবা আন্টিকে আমার বাসার, ওনাকে আমি নিয়ে গেছি, উনি হাঁটতে পারে না। ওনাকে নিয়ে যখন আমি মানে ভিতরে মানে ই করছি, আপনি এখানে দাঁড়ান, আমি অসুস্থ, আমি বাইরে ছিলাম। আমি বাইরে থাকা অবস্থায় দেখি যে আমরা আর 2-3 জন কর্মকর্তা মানে সরি আমরা 3 জন কর্মী যখন একসাথে ছিলাম, তখন বললো যে 9-এর পরে আমি এটা 9 থেকে 10 উঠছি। যখন দেখি যে তার আমার সোনালি আবার তার নাম আবার জিজ্ঞেস করছে যে আপনি কি ভর্তি আছেন? হ্যাঁ। আপনার নাম কি? সে থতমত হয়ে গেছে। থতমত খাওয়ার পরে বলতেছে যে আপনার বাবার নাম কি? আচ্ছা, তখন বলে সংক্ষেপ করলে মনে হয় ভালো হয়। আপনি আমি বুঝতে পারছি, কিন্তু তখন সে আমাকে না, আমি তো ভোটের জন্য গিয়েছি, ভোট দেওয়ার জন্য। আপনি ভোট দেওয়ার জন্য? আচ্ছা, ঠিক আছে। তখন আর কি ওই মানে ওই যে অসুস্থ যে আন্টি, সে দাঁড়াইতে পারে না, আমি আবার এই সাইডে বাইরে আয়সা করা দিচ্ছি। এই মুহূর্তে ওই যে 9 থেকে 10 উঠছে মেয়েটা, যখন আমরা ভোটারি দেখছি তখন তাদের লোক আইসা আমাকে মনে করেন পারলে ধরে মারে, এরকম পরিস্থিতি করছে। হ্যাঁ, এরকম করছে মতন পরে আমার ভাইদের ডাকা হয়েছে যে আমরা যেহেতু কি না আমরা এসে পড়ছি, হ্যাঁ এসে পড়েছি। কিন্তু আপনি ভোটার, আপনি এজেন্ট ছিলেন না, এটা বলিয়া যায় না। না, আপনি না, সেটা হইলো কথা। আপনি তো বললেন এজেন্ট, আপনি হচ্ছেন ভোটার। আপনি নিজের ভোট দিতে গেছেন এবং আরেকজনকে শেষ করতে লাগছেন, এই তো? এখানে আপনাকে তারা ঝামেলা করছে, কথা এতটুকু বাস। এখন হতে পারে কিন্তু গায়ে হাত দিতে পারে, গায়ে তো হাত দিতে পারে এবং কেউ তো আইন নিতে পারে। আমার যদি কোনো কনসার্ন থাকে আমি তো দোষী, আমি ইনফর্ম করার লোকটাও কিছু বলতে, আবার আমি ইনোসেন্ট হইতে পারি, কিন্তু আমি তো সলভ করার কেউ না। ঠিক আছে, এখন আপনারা কি মনে করেন যে এখানে কোনো কালপিট নাই? এখানে কালপিট আমি নাই, মানে ভবনের ভিতরে এরকম আর কেউ নাই মনে করছেন? এই ব্যাপারে তো আমি বলতে পারলাম। এখানে
পোলিং অফিসার আছেন, এখানে রিটার্নিং অফিসার আছেন, এখানে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আছেন, তারা সবাই যদি ভয়ে না বলে, ছড়িয়ে পড়ছে। তারা যদি ভয়ে না বলে, সবাই- এরা যদি এখানে থাকে এবং পরবর্তী পর্যায়ে ধরেন যদি তারা আবার কেউ ক্রিয়েট করে, আপনার যদি আমাদের উপর বিশ্বাস না থেকে থাকে না, বা না, আমাদের আপনার উপর না, হ্যাঁ মানে আমি আমরা বলতেছি কিন্তু যে আপনাদের আমাদের মেকানিজমে আপনাদের কাছে সেই অবশ্যই ইনফরমেশনটা আছে। সেই আপনি বিশ্বাস এখানে করি 100 আমি এই লোকেশনে আসার আগে আমার কাছে মিনিমাম 30টা ফোন এসেছে, যদিও আমার 2টা পেট্রোল এখানে ছিল। আমাকে সাধারণ জনগণ, সাংবাদিক, আপনাদের পোলিং এজেন্টরা, রিটার্নিং অফিসার, ম্যাজিস্ট্রেট সবাই ফোন দিয়েছেন প্রবলেমটা সলভ করার জন্য, কারণ আমি এখানে এই আসনের জন্য দায়িত্বপ্রাপ্ত। না, আমি বলতে বুঝাই। জি আমি বুঝতে বলছি, আমি আমার কথা হলো যে এখানে যদি এরা থেকে যায় তাহলে তো আবার তারা প্রবলেম ক্রিয়েট করবে। আমাদের সেই on-ground-এ জিনিসটা আছি। কিভাবে এনশিওর করা যায় সেটা একটু মেজার নেবেন। এটা আমার আমি যেহেতু এখন অনগ্রাউন্ডে আছি, আমি এখানে দায়িত্ব ইনশাআল্লাহ। নিচ্ছি। 2 নম্বর হলো এখানে এমন হতে পারে যে ঠিক ক্যাম্পাসে নাই, কিন্তু আউটসাইড দ্য ক্যাম্পাস আমাদের কাছে ইনফরমেশন যে তারা আছে, জি। সেটা একটা মেজার নেওয়া যায়। যে কেউ এখানে এজেন্টের বাইরে এবং যারা ইলেকশন কন্ডাকশনে আছে তাদের বাইরে কেউ থাকতে পারবে। ইলেকশন আবার যখন শেষ হয়ে যাবে এরপরে যেন আর কেউ না থাকে এবং কেউ ঢুকতে না পারে। এদিক থেকে কিন্তু আমি প্রত্যেকটা আমি প্রত্যেকটা কেন্দ্র ভিজিট করেছি এবং প্রত্যেকটা কেন্দ্রের সামনে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির লোকজন কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপনারা যেমন আমাদের কাছে সহযোগিতা চাচ্ছেন, আমাদেরও সহযোগিতা আপনাদের লাগবে। প্রয়োজন। যেমন অবশ্যই। হচ্ছে গিয়ে সাধারণ Mutual. জনগণ একটু ভয় পাচ্ছে যে এত কেন পলিটিক্যাল পার্টি সবার এখানে হচ্ছে গিয়ে আইডি কার্ড ঝুলানো। তো জিনিসটা হচ্ছে গিয়ে যে আমরা চেষ্টা করছি আমাদের এন্ড থেকে ভেতরে গিয়ে বাইরে থেকে মানে হচ্ছে গিয়ে গিয়ে রিটার্নিং অফিসারের সাথে কথা বলে প্রবলেমটা সলভ করার। তো আপনার এন্ড থেকে আপনি যদি কাইন্ডলি হ্যাঁ, এটাই আপনাদের আমার লোকটাকে অবগত করে দিবেন। জি 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 প্লিজ এই জিনিসটা যদি আপনি appropriate একজন লোক ওখানে না থাকে, আমার লোক আর এজেন্ট থাকবে, এজেন্টের বাইরে আর কারো থাকার কথা না। আর আমার পাশ আছে, আমি যাইতে পারি দেখার জন্য। আমার প্রধান চিফ এজেন্ট যে সে যাইতে পারে, এর বাইরে কেউ ঢুকতে পারে না। বাইরের দিকটাও আচ্ছা ঠিক আছে বাইরের দিকটাও এনশিওর করতে হবে যাতে কোনো আওয়ারে পোল কাউন্টিং এবং রিজাল্ট শিটে সাইন না হওয়া পর্যন্ত জি। এজেন্টের বাইরে আমি হলেও আমাকে ঢুকতে দেবেন, জি। আটকে দেবেন। জি। আমি অনুরোধ করে গেলাম সে যেই হোক জি। তার চোখের দিকে তাকানো যাবে না, যত বড় লোক হোক। জি। আমরা এইটুকু চাই যে আপনারা এটা এনশিওর করুন। অবশ্যই। আর আমার দিক থেকে আমি বলে দিচ্ছি আমাদের কেউ ঢুকবে না। আমাদের শুধু এজেন্ট থাকবে ভিতরে, এর বাইরে ইলেকশন আবার যখন শেষ হয়ে যাবে আর কেউ ঢুকবে না। জি থ্যাংক ইউ কোনো ভোটারও এখানে থাকতে পারবে না। Thank you. সে যদি বলে যে আমি ভোটার, তাও থাকতে পারবে না। অবশ্যই ভোটারের এখানে থাকার কথা না। এটা সকলের ক্ষেত্রে যদি এনশিওর করে তাহলে অ্যাটমসফিয়ারটা ভালো হয়। থ্যাংক ইউ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি এবং এই মুহূর্তে এই কেন্দ্রটা আমার কন্ট্রোলে। আই হোপ আর কোনো প্রবলেম হবে না। জি থ্যাংক ইউ দর্শক, আমরা বিস্তার অভিযোগ শুনলাম এবং জামায়াতের আমির যে বক্তব্যগুলো দিলেন সেটি আমরা শুনলাম। জামায়াতের আমির যে অভিযোগ জানালেন সেনাবাহিনীর কাছে এবং তিনি যে অনুরোধ রেখেছেন সেনাবাহিনীর কাছে সেটি আমরা শুনলাম। দেখতে পাচ্ছি জামায়াত ইসলামের মহিলা কর্মীরা আমিরের কাছে অভিযোগ জানাচ্ছে।